আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভাত কিচেন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার খুব পছন্দের একটি খাবার, চিকেন রোল। আশা করছি আজকের এই চিকেন রোল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটি মিক্সিং বলে একটি ডিম ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে ব্যাটারটা মেশাতে আমার এখানে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি ইউজ করতে পারেন। ডিমের স্মেলটা দূর করার জন্য আমি 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি। এখন 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা এখন একদম রেডি। ব্যাটারটা খুব একটা ঘন হবে না, আবার পানির মতো পাতলাও হবে না। এখন ব্যাটারটা আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে কিছু ব্যাটার উঠিয়ে রাখছি। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। এখানে আমি নিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, গুঁড়া মরিচ 1 টেবিল চামচ, লবণ 1/2 টেবিল চামচ। এরপর মাংসর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ভালোভাবে মেখে নেব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। এখন এর ভিতর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাংসগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মাংসটা হয়ে আসলে এর ভিতর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাংসগুলো সফট হওয়ার জন্য অল্প পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে একটি টিস্যু পেপার দিয়ে প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটারটি প্যানে দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি রুটি দিয়ে রোল তৈরি করে নিব।
রোল তৈরি করার জন্য রুটির মাঝে মাংসের পুরগুলো দিয়ে দিচ্ছি। এরপর রুটির 3 সাইডে তৈরি করা আঠালো বেটারটা দিয়ে রোল করে নিচ্ছি। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন রোলগুলো উঠিয়ে রাখা ব্যাটারের ভিতর ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। এরপর রোলটার গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এরপর সবগুলো রোল একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর ভিতর রোলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রোল ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন রোল রেসিপি। এই চিকেন রোল রেসিপিটি টমেটোর সস দিয়ে খেতে অনেক মজার হয়। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।